তা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। স্কুল থেকে বেরিয়ে একটু হাঁটা পথে এখানে খুব সুন্দর মেলা হয়। মাঘী পূর্ণিমা থেকে মেলাটা বসেছে, মানে নন্দদুলাল ঠাকুরের উৎসব। এরকম 3টে মন্দিরে নাকি দর্শন করতে হয়। আমাদের স্কুলের সামনে একটা মন্দির আছে, এটা বলতে গেলে একটু গল্প বলতে হবে। মোট 3টে মন্দির আছে। একটা হচ্ছে এইখানে আমাদের স্কুলের ঠিক সামনে, আরেকটা হচ্ছে খড়দা স্বামীর মন্দির, আর একটা শ্রীরামপুরের রাধাকৃষ্ণের মন্দির। আর আমাদের স্কুলের ঠিক কাছাকাছি রয়েছে এই নন্দদুলাল ঠাকুরের, এই হ্যাঁ নন্দদুলাল ঠাকুরের মন্দির। তো ভাবছি একদম সামনেই, তো একটু দেখা করে আসা যাক। তো এখন ঢুকবো, আমি গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সেই গেট, এখান থেকে ঢুকে যাব। এই হচ্ছে সেই রাস্তা। চলো একটু এগিয়ে গেলেই মন্দিরটা পড়বে, একটু দেখে আসি। এই চলে এসছি একদম মেলার সামনে। স্কুল ফেরত সব ছেলেমেয়েরাও যাচ্ছে এই টাইমে, যেহেতু স্কুল ছুটি হয়েছে সবার। মন্দির আছে এবং মেলা বসেছে। মন্দিরের ভেতরটা না একটু অন্ধকার, তবে এই যে এখানে দেখো সাজানো রয়েছে রাধাকৃষ্ণ। আমার ফোনে অন্ধকার লাগছে না, কিন্তু বেশ অন্ধকার কিন্তু জায়গাটা, ভেতরটা। আজকে ফাঁকা ফাঁকা, কিন্তু যেদিন মেলা হয়েছিল মাঘী পূর্ণিমার দিন, সেদিন নাকি প্রচন্ড ভিড় হয়েছিল। লোকজন নাকি ঢুকে ঠাকুর দর্শনই করতে পারেনি। চলো আজ দর্শন করে নি। সুন্দর, কিন্তু একটু স্যাঁতস্যাঁতে ভেতরটা, রোদ খুব ঢোকে না বোঝাই যাচ্ছে ভেতরটা। সন্ধ্যা হচ্ছে, লাইট জ্বালিয়েছে, বাহ কি সুন্দর দেখতে লাগছে। হয়ে গেল মন্দিরের ভেতর দর্শন। অ্যাকচুয়ালি তো মেলাটাই আমি দেখতে এসেছি, যাই হোক চৌপুরি পাওনা হিসেবে মন্দির দর্শন হয়ে গেল। বেরিয়ে যাচ্ছি দিদি, আমি ফ্রন্টটা বাইরে গিয়ে দেখাবো, এখান থেকে ফ্রন্টটা বোঝা যাবে না। বাইরে অনেকগুলো শিব মন্দির আছে। ওই দেখো কি সুন্দর লাগছে না, সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, তার মধ্যে মন্দিরটা। এটাই ফ্রন্ট। এবারে একটু মেলা দেখবো, খুব সুন্দর জায়গাটা। মেলা বসেছে, অনেক কিছুই খুলছে সব আস্তে আস্তে। আর এই পাশে প্রচুর আম গাছ, আর কত বোল হয়েছে। এ দেখো এখানে ভোগের কড়াইগুলো রয়েছে, যেটা মাঘী পূর্ণিমার দিনে হয়তো রান্না হয়েছিল। হ্যাঁ, অনেক লোকজন খেয়েছে, যা পাতা পড়ে আছে তাতে বোঝা যাচ্ছে। আর প্রতিদিন এমনিতে ভোগ খাওয়ানো হয়, প্রতিদিন দুপুরবেলায় নাকি এখানে খাওয়ানো হয়। এ দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, লম্বা করে এখানে ফুলের একদম লাইন রয়েছে। আজকে একটু ফাঁকা ফাঁকা। ঠিক আছে, ফ্রন্টের দিকে যাই। শীত চলে গেছে তো, ফুলের আর সেরকম জৌলুস নেই, সব শুকিয়ে গেছে, এবার গরমের ফুল হবে। আমাদের স্কুলেও তাই। কত আম গাছ। এ দেখো মেলাতে এবার ঢুকে পড়েছি, কত রকম জিনিস, শুধু দেখতে থাকো।
আমার তো খুব লোভ হচ্ছে, কিন্তু নিয়ে যাব কি করে। সুন্দর লাগছে, একটু গাছ কৌটো, কাপ বসেছে, মানে অন্যান্য মেলার মতোই সব জিনিসপত্র আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. ব্যাস বেরিয়ে এলাম, বেশ মজা হলো, ওখানে ফুচকা খেলাম লাস্টে। ব্যাস চলো, হয়ে গেল। আর মেলা থেকে কি কি কিনেছি, খুব বেশি কিছু কিনিনি, তবে যা কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো, কেমন? মনে হয় তোমাদের ভালো লাগবে আমি যা কিনেছি। যাওয়া যাক। তা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, এই বিখ্যাত মেলার গানটা কে না জানি আমরা। তবে মেলায় যাওয়া মানে মেয়েদের যেই সব দিকে চোখ যায় সেটা হচ্ছে সাজার জিনিসের দোকান। এত দোকান পড়ে থাকতে সেই ঘুরে ফিরে চোখ চলে যায় ওই সমস্ত দোকানে। তো কি আর কিনতে পারি বলো, এত জিনিস, মানে আমি কোথায় রাখবো এখন আর ঠিক করতে পারি না। তবু এই যে সিলেক্টিভ জিনিস আমি এনেছি, এটা আমার মনে হয় তোমাদেরও পছন্দ হবে আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। দেখাচ্ছি এত বড় মেলা থেকে আমি কি জিনিস আনলাম। আচ্ছা দেখো, অনেক সময় আমরা কি পড়ি, মানে একটু মুক্তোর সেট টেট পড়ি, তার সাথে যদি এইরকম ক্লিপ পরা যায়, এই ক্লিপ হয়তো অনেকেই পড়েছে কিন্তু আমার ছিল না, তো এরকম একটা ক্লিপ যদি তার সাথে ক্যারি করা যায় তাহলে মানে সোনায় সোহাগা হয়ে যায়। তো সেই জন্য এরকম একটা ক্লিপ কিনলাম মাত্র 10 টাকা। ওই মেলায় না জিনিস খুব সস্তা, একটু গ্রামের দিকের মেলা তো, মানে গ্রামের এপাড়া ওপাড়ার থেকেই, এই গ্রাম সেই গ্রাম থেকেই লোকজন আসে, জিজ্ঞাসা করে যা জানলাম। তো সেই জন্য জিনিসপত্রের দাম একটু কম। আর একটা জিনিস কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, মানে এইরকম টাইপের জিনিস আমি খুঁজছিলাম। সেটা হচ্ছে অক্সিডাইজের কিন্তু কড়ি দিয়ে এরকম কাজ, এরকম চুড়ি, ঠিক আছে? এই এরকম জোড়া ছিল, জোড়া 80 টাকা ছিল, তবে জোড়া নিয়ে আমি কি করবো, আমার তো জোড়া লাগবে না, আমি একটা পরি যেহেতু এক হাতে পরবো। তো দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর। তো এইটার দাম হচ্ছে 40 টাকা। ভালো হয়েছে না? আওয়াজটাও যে খুব বেশি হচ্ছে তা না, তা মিষ্টি একটা হালকা আওয়াজ। এই দুটোই আমি মেলা থেকে কিনলাম জানো। ছিল ঝুড়ি কুলো, দেখালাম তো অনেক কিছুই ছিল, ফুল ঠুল হ্যান ত্যান, কিন্তু বয়ে আনা আমার পক্ষে সম্ভবও না অত দূর থেকে। আর তাছাড়াও আর ওই সমস্ত ডেকোরেটিভ জিনিস ভালো লাগে না, প্রচুর প্রচুর জিনিস হয়ে গেছে, ঠিক মতো মেনটেন করা যায় না, এত জিনিস রাখলে ঘরে ডেকোরেটিভ জিনিস মেনলি। তো ওই মেনটেনের ভয় আমি এখন কিছু কিনতে চাই না। তো এই দুটো জিনিস নিয়েছি, একদম দুটো এখন ম্যাচও করে যাবে, কখনো একই শাড়ি টাড়ি পরলে এই দুটোই পরা যাবে। কেমন হয়েছে জানিও আমার মেলার বাজার। তো বুঝতেই পারলে মেলা থেকে এইসবই কিনেছি, আজকে পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখিয়েছি। তাছাড়া
কালকে আমি শেষই করেছিলাম একটা ইন্টারেস্টিং ভিডিও দেখো বলে, তোমাদের কতটা ইন্টারেস্টিং লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রান্না করতে চলে এসেছি, আজকে রান্না করছি পোনা মাছ। অনেকদিন পর পোনা মাছ, ছোট ছোট পোনা মাছের চারা পোনার বাচ্চা নিয়ে এসেছি, ওগুলো রান্না করছি ভাজি, একদম সাদা মাটা করে ঝোল করলো। এই মাছ কিন্তু খেতে ভালো লাগে। আমি একটুখানি পেঁয়াজ দিয়ে সামান্য কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ, টমেটো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর নুন এই দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এই যে এখানে মাছগুলো ভেজে রেখেছি, জল অ্যাড করে দিলাম, মাছগুলো দিয়ে দেবো। প্রচন্ড গরম লাগছে, হট করে গরম পড়ে গেছে। এবার একটু রুটি করবো, আর এই যে তরকার ডাল করা ছিল এটাকে ভালো করে গরম করবো, ব্যাস হয়ে যাবে ডিনার। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল। স্টে ব্লেসড এন্ড স্টে হ্যাপি অলওয়েজ।